আসসালামু আলাইকুম। আজকে আমার যে টার্কি আর দেশি মুরগির বাচ্চাগুলো এগুলোর নিচে তুষ দিচ্ছি, কারণ এগুলো অনেক দিন বয়স হয়ে গেল, অলরেডি 10-12 দিন বয়স হয়ে গেল। আর তুষটা দেরি করে দেওয়ার প্রধান কারণটা হলো যে বাচ্চা ফোটার পর যত বেশি পেপারের উপর রাখা যায় তত ভালো হয়, কারণ এতে করে যে ধুলাবালি এইটা থেকে যে বাচ্চার চোখে কড়ায় যায় এই ধরনের কিছু সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যত বেশি পেপারের উপর রাখা যায় ততই ভালো হয় আর কি। এই জন্য আমি তুষটা একটু লেট করে দিয়ে দিলাম। তো বাচ্চাগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এই জন্য এখন তুষটা দিয়ে দিচ্ছি, এতে করে আর আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর যদিও শীতের প্রকোপ এখন একটু বাড়তেছে, এই জন্য তুষটা দিতে হবে, না হলে বাচ্চার যে বডির হিটটা এইটা ওরা ঠিকঠাক ধরে রাখতে পারবে না। কারণ কয়েকদিন থেকে আমি নিচে ঠান্ডা মেঝেতে চটি অথবা বস্তা দিয়ে এটার উপর পেপার দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ওইটা আর সম্ভব হচ্ছে না, পেপার ওরা খুব তাড়াতাড়ি ভিজায় ফেলতেছে পায়খানা করে। এই জন্য এখন তুষ দিলে এখন পেপারটা শুকনো থাকবে, আর পায়খানার যেটা ভিজে ভাবটা এটা ওই লিটারে চুষে নেবে আর কি। এরপর বাচ্চাগুলোকে ব্রুডিং শেষে আবার একটু বড় জায়গায় শিফট করে দেবো, ওখানেও জায়গা রেডি আছে মোটামুটি, কারণ অলরেডি আবার ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় চলে এসেছে মোটামুটি। আর 2-3 দিনের মধ্যে দেশি মুরগির বাচ্চা বেরোবে, আর 6-7 দিনের মধ্যে টার্কির বাচ্চা বেরোবে। তো এই জন্য এই বাচ্চাগুলোকে এখানে শেষবারের মতো ঠিকঠাক কিছুদিন হিট দিয়ে নেই, মানে ব্রুডিং করে নেই, করে নেওয়ার পর একটু বড় জায়গায় ছাড়বো, আবার এই জায়গায় যেগুলো সদ্য ফোটা বাচ্চাগুলো সেগুলোকে রাখবো। তো এই ছিল আজকে ফার্মের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।